وسلم صلاة سلام یا حبیب اللہ عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کے توبہ ربیع النور ہے صلاۃ سلام اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے صلاۃ آمینہ تجھ کو مبارک شاہ کی میلاد ہو تیرے آنگن نور بن کر گھر کا گھر سب نور ہے صلاۃ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ایسی قدرت نے تیری صورت سواری یا رسول ایسی قدرت نے تیری صورت سواری یا رسول دونوں عالم کو ہوئی یہ دونوں عالم کو ہوئی یہ شکل پیاری یا رسول ایسی قدرت نے تیری صورت سواری
या रसूल। ये तेरे रिफ़अत के तेरे रब ने की तुझको अता, ये तेरे रिफ़अत के तेरे रब ने की तुझको अता, ताजदारा इन जहां की ताजदारा इन जहां की ताजदारी या रसूल, ताजदारा इन जहां की ताजदारी या रसूल। इसको कहते हैं मोहब्बत, है दरे करार ने, इसको कहते हैं मोहब्बत, है दरे करार ने, तेरे सोने पर नमाजी, तेरे सोने पर नमाजे असर दारी या रसूल। दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। कोई भी दुनिया वो उक़बा में नहीं पुरसान हाल, कोई भी दुनिया वो उक़बा में नहीं पुरसान हाल। आसो है हम आसियों को बस तुम्हारी या रसूल, आस है हम आसियों को बस तुम्हारी या रसूल। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल। दोनों आलम को हुए ये, दोनों आलम को हुई ये शक्ल प्यारी या रसूल। उपस्थित হযরত নূরশাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় জুমায় মসজিদে আসার, নামাজ আদায় করার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম, যে নবীর ওসিলায় আল্লাহর অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। রাসূল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল শরীফ
মাস আমাদের মাঝে প্রবেশ করেছে। ইতোমধ্যেই আজকে যদি চাঁদ দেখা যায়, ঈদে মিলাদুন্নবী রবিউন নূর শরীফ আমাদের মাঝে প্রবেশ করবে। বরকতময় জুমা, বরকতময় মাস, আল্লাহ তাআলা মসজিদে আসার, নামাজ আদায় করেন আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। সাথে সাথে রসুল পাকের এই বেলাদতে মুস্তফা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা আলোচনা আমরা যা কিছু শুনব, আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর প্রেম, রসুলের প্রেম, ওলি আল্লাহর মহাব্বতকে জারি রাখুন এবং ওয়াজ ও নসিহতের মাধ্যমে অন্তর দিল খুশ করার, আমলের জিন্দেগি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ঈদে মিলাদুন্নবী, রসুল পাকের বেলাদত, রসুল পাকের তশরিফ আওয়ারি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জমিনের মধ্যে আগমন, জমিনের মধ্যে আসা, এটা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষদেরকে জানিয়েছেন, বান্দাদেরকে অবহিত করেছেন। সুতরাং ঈদে মিলাদুন্নবী, রসুল পাকের বেলাদতের তাস্কারা শুধু আজকে নয়, রসুল পাক দুনিয়াতে আসার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আসমানের মধ্যে আল্লাহ তাআলা রসুল পাকের ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, ঈদে মিলাদুন্নবী জিকির করেছেন। রসুল পাক সম্পর্কে তামাম নবীদেরকে শুভ সংবাদ জানিয়েছেন, ওয়াদা নিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের ৮১তম আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ রসুলকে মহব্বত করে, খেতাব করে, রসুল পাকের শান, আজমত, রিফাত বুলন্দ করে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি স্মরণ করুন, আপনি নবীর কি খেয়াল নাই সেই কথা? আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জগতে, রুহানি জগতে নবীদের কাছ থেকে একটি অঙ্গীকার, শপথনামা, হলফনামা নিয়েছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। একটু কথা বোঝার চেষ্টা করেন। একটি হলফনামা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে একটা ওয়াদা আল্লাহ তাআলা নিয়েছেন রুহানি জগতে। যখন সমস্ত নবীদের রূহ মুবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলামে আরওয়াহের মধ্যে রেখেছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা এই জগতের কথা নয়, দুনিয়ার কথা নয়। আলামে আরওয়াহ, রূহের জগৎ নামের একটা জগৎ আছে আল্লাহর কাছে। তাও সেখানে সমস্ত রূহগুলাকে ডাকে নাই। যারা জমিনের মধ্যে বড় বড় নবী হবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর রূহগুলাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে একটা জায়গার মধ্যে জমা করেছেন এবং সেই রূহগুলা থেকে আল্লাহ একটা শপথনামা, অঙ্গীকারনামা, হলফনামা নিয়েছিলেন রুহানি জগতে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। আল্লাহ বক্তব্য শুরু করলেন রুহানি জগতে সমস্ত নবীদের সামনে। সে রূহ শুনতেছে, সে রূহ দেখতেছে এবং সেই রূহ আল্লাহর কথার জবাবও দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, রব্বুল আলামিন রুহানি জগতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তাদের কাছ থেকে হলফনামা নিয়েছেন। সমস্ত নবীদের রূহ মুবারকগুলি যখন একত্রিত হলো, আল্লাহ তাআলা বলতেছেন,
লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, শোনো শোনো সমস্ত নবীরা শোনো, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কিতাব দিব, হিকমত দিব। কিতাব অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মতো কিতাব আমি তোমাদেরকে দেব এবং হিকমত আমি তোমাদেরকে দিব। সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর তোমাদের কাছে একজন নবী আসবে কিতাব দিয়ে, হিকমত দিয়ে। জমিনের মধ্যে যখন আমি তোমাদেরকে পাঠাবো, সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের সবার শেষে একজন রসুল জমিনের মধ্যে আসবে, একজন নবী জমিনের মধ্যে আসবে। মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদেরকে যে কিতাব দেয়া হয়েছে, যে হিকমত দেয়া হয়েছে, তিনি এগুলি এসে সত্যায়ন করবে। তোমাদের কথা তার উম্মতদেরকে বলবে, তোমাদের কিতাবের কথা তার উম্মতদেরকে বলবে। এই সময় ওই নবী এসে যখন তোমাদের এই সমস্ত কথাগুলি বলবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই সময় তোমরা এই নবীকে, নবীর উপর ঈমান আনবে, এই নবীকে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এই কথা জানিয়ে দিলেন। ওই নবী আসার সাথে সাথে তোমাদের কিতাব, তোমাদের দিন, এগুলি আর আপন জায়গায় থাকবে না। এই নবীর কিতাব যখন আসবে, এই নবীর কালিমা যখন আসবে, তখন তোমাদের কিতাব, তোমাদের বলা ধর্মীয় সমস্ত রীতিনীতি, ওটার উপর আর তোমাদের উম্মত ইস্তেকামত থাকবে না। নবী যেটা নিয়ে এসেছেন, নবীর কথার উপর, নবীর কালামের উপর ইস্তেকামত থাকতে হবে। আখিরি জামানার নবী যেটা বলবে ওটার উপর তোমাদের উম্মতদেরকে, তোমাদেরকে ঈমান আনতে হবে, ওই নবীকে পরিপূর্ণ সাহায্য করতে হবে। রব্বুল আলামিন এটা ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। কোরআন শরীফ দৌড় ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পরে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ইসরি। আল্লাহ তাআলা নবীদেরকে বললেন, তোমরা কি আমার এই কথা মেনে নিয়েছো? তোমরা আমি আল্লাহর এই কথাকে গ্রহণ করেছো কিনা? আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আখিরে জামানার নবীর ইজ্জত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, রেফাতের কথা বর্ণনা করে আল্লাহ তাদেরকে বলতেছেন, আমার এই শপথ, আমার এই কথা, আমার এই হলফনামা তোমরা কি স্বীকার করো কিনা, তোমরা মেনে নিচ্ছ কিনা, যে তোমাদের পরে আখিরে জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী যখন যাবে, তোমরা তোমাদের ধর্মকে, তোমাদের কিতাবকে এক পাশে রেখে দিয়ে ওই নবীর পিছনে তোমরা মুক্তাদি হবে, ওই নবীর কিতাব তোমরা বিশ্বাস করবে, ওই নবীর উপর তোমরা ঈমান আনবে, তোমাদের উম্মতদেরকে ঈমান আনতে হবে। এটা যদি তোমরা মেনে নিতে পারো, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, নবী বানাবো, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব। শুধু আমি আল্লাহর সাথে একটা ওয়াদা করতে হবে যে আখিরে জামানার নবীকে তোমরা ইজ্জত করবে, আখিরে জামানার নবীকে তোমরা সম্মান করবে, ওই নবীকে তোমরা নিজেদের উপরে, তোমাদের কিতাবের উপরে ওই নবীর কিতাবকে, ওই নবীকে মর্যাদা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এটা কি তোমরা মেনে নিলা? ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি,
আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেই প্রস্তাব দিলাম তোমরা কি এটা মেনে নিয়েছো কিনা? সমস্ত নবীরা শুনলেন, সমস্ত নবীরা আল্লাহর কথাটি উপলব্ধি করলেন, বুঝলেন। ক্বালু আকরারনা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাই আল্লাহকে বলতেছেন ক্বালু আকরারনা, রব্বুল আলামিন আপনি যেই প্রস্তাব আমাদেরকে দিয়েছেন আমরা সমস্ত নবীরা সেটা মেনে নিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের মাথার তাজ বানিয়ে নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের উপরে আমরা স্বীকৃতি দিলাম, ওই নবীর কোরআনকে আমাদের কিতাবের উপরে আমরা স্বীকৃতি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ফাশহাদু, সুবহানাল্লাহ। কোন চুক্তি করার সময় সাক্ষী লাগে কিনা? কথা বলেন, সাক্ষী লাগে কিনা? দেখেন এখনো আদম সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালামের বডি এখনো সৃষ্টি হয় নাই, জমিনের মধ্যে এখনো আদম নামে নাই। ওই রুহানি জগতে সমস্ত নবীদের রূহগুলা থেকে আল্লাহ প্রথমে শপথ নিলেন, এরা বলতেছেন আল্লাহ আমরা রাজি। আবার আল্লাহ বলতেছেন ফাশহাদু, একজনের পাশে তোমরা এক একজন যে যেখানে আছো একজন আরেকজনকে সাক্ষী বানাও। মুসা নবী ঈসা নবীকে সাক্ষী বানাচ্ছেন, ঈসা নবী মুসা নবীকে সাক্ষী বানাচ্ছেন, আদম আলাইহিস সালাম শীষ নবীকে সাক্ষী বানাচ্ছেন, মুসা কালিমুল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামকে সাক্ষ্য বানাচ্ছেন, দাউদ আলাইহিস সালাম সুলাইমান নবীকে সাক্ষ্য বানাচ্ছেন, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবীকে সাক্ষ্য বানাচ্ছেন, হুদ নবী সালেহ আলাইহিস সালামকে সাক্ষ্য বানাচ্ছেন। এভাবে করে নূহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে সাক্ষ্য বানাচ্ছেন, ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষ্য বানাচ্ছেন। সাক্ষ্য কি? শোনো শোনো, আল্লাহ বলতেছেন ফাশহাদু, তোমরা এক একজন আশেপাশে যে আছে একজন আরেকজনকে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবীকে বলে, এই ইসমাইল শোনো, আল্লাহ যে প্রস্তাব দিয়েছে আখিরি জামানার নবীর উপর আমি ইব্রাহিম ঈমান আনলাম, ওই নবীর কিতাবের উপর আমি ঈমান আনলাম, ওই নবীকে সবার উপরে প্রাধান্য দিলাম। এই ইসমাইল তুমি আমি ইব্রাহিমের সাক্ষ্য হয়ে যাও। ইসমাইল নবী বলে ইব্রাহিম আপনি এই কথার উপর আমি ইসমাইলের সাক্ষ্য হয়ে যান। নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলতেছেন ভাই আমি যে কথা আল্লাহ বলতেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী হয়ে যান। একজন নবী আরেকজন নবীকে সাক্ষী বানাইতে বানাইতে 1,24,000 নবী একজন আরেকজনকে সাক্ষ্য বানাইলেন। কিয়ামতের ময়দানেও তারাই সাক্ষ্য দিবে আমরা একজন আরেকজনকে সাক্ষ্য বানাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, ওনার কিতাব ওনার আসমানি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া জন্য আলা হযরত অনেক সুন্দর করে বলেছেন খাতিমুল আম্বিয়া হক প্যারা নবী, খাতিমুল আম্বিয়া হক प्यारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सारे नबियों का आका हमारा, सबसे औला ओ आला, सबसे बाला सभी मशाले बुझ गई, जिसके आगे सभी मशाले, शम्मा लेकर आया हमारा नबी, सबसे आओ जोरे ला हमारा नबी, सबसे अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे सबसे बाला সবাই বলেন আলহামদুলিল্লাহ।
নবীকে সাক্ষ্য বানাইলেন কি হওয়ার জন্য? শপথনামা মজবুত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই কথার উপর যে তোমরা রাজি আছো, তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আখিরি জামানার নবীকে পাঠাবো। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে তোমরা ওই নবীর উপর ঈমান আনবে, ওই নবীকে বিশ্বাস করবে, ওই নবীর কিতাবকে তোমাদের কিতাবের উপরে মর্যাদা দান করবে। এই সমস্ত নবীরা বলতেছেন আকরারনা রব্বে করিম, আমরা এই কথা মেনে নিলাম। আল্লাহ বলেন শুধু মেনে নিলে হবে না, এই কথা যেন আমি তোমাদের কাছ থেকে আরো দৃঢ় করতে পারি, তোমরা একজন নবী আর একজন নবীকে সাক্ষী বানাও আমার নবীর উপর ঈমানের বিষয়ে। বলুন সুবহানাল্লাহ। এর একজন আরেকজনকে সাক্ষ্য বানাইলো। আল্লাহ বলতেছেন শুধু তোমরা সাক্ষ্য বানাইছো, এতটুকুর মধ্যে আমি আল্লাহ যথেষ্ট রাখলাম না। আল্লাহ বলে দিলেন ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজের জাত, আমি আল্লাহর চেয়ে বড় আর কে হতে পারে? তোমরা তো বিশ্বাস করেছো, একজন আরেকজনকে সাক্ষ্য বানিয়েছো, এবং তোমরা যে আমার নবীকে স্বীকৃতি দিয়েছো সবার উপরে, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, ওই সাক্ষ্যদাতাদের মধ্যে আমি আল্লাহ ওইটার উপরে সাক্ষী দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি আমার মতো, বাপের মতো, সদ্য গোষ্ঠীর মতো? আপনি মিলাদুন নবী করলেও কি না করলেও কি? আল্লাহ বলেন যখন পৃথিবী হয় নাই সেদিন আমি রুহানি জগতের মধ্যে আমার নবীর ভেলাদত, আমার নবীর অস্তিত্ব, আমার নবীর হাকিকত সম্পর্কে সমস্ত নবীদেরকে নিয়ে মিলাদ প্রস্তুতি করে, মিলাদের এজেন্ডা দিয়ে সেখানে আমি নবীর মিলাদকে বাস্তবায়ন করেছি, আমার নবী সম্পর্কে পরিচয় দিয়েছি। শ্রোতা ছিলেন সমস্ত নবী, সেখানের সভাপতি ছিলাম আমি আল্লাহ, বক্তা ছিলাম আমি আল্লাহ, বিষয়বস্তু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শান বুলন্দ করেছেন কে? বুলন্দ করেছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। এটা কি আমাদের বানানো কথা না আল্লাহর কালাম? কালাম কার? তেরা মসনদ নাজ হে আরশ বরি, তেরা মোহর মেরা হে रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। सलातुनिया মিলাদুন নবী কোরআন শরীফে আছে না নাই? আমি যে এখন আপনাদের সামনে কোরআনের আয়াত পড়লাম, এটা কি বাংলাদেশে বানাইছে নাকি সৌদি আরবে বানাইছে? কোরআন কি দুইটা আছে নাকি? আয়াত কি দুইটা আছে নাকি? আল্লাহ বলে মিলাদুন নবী আছে না নাই? হ্যাঁ, এটা নিয়ে ঝগড়াঝাটি করা দরকার নাই। আমার নবীর মিলাদ আমি করে দিয়েছি, যারা বিরোধিতা করো তুমি একদিন থাকবে না। কিন্তু আল্লাহ বলতেছেন যেই কোরআনের মধ্যে আমি আমার নবীর মিলাদের জিকির করে দিয়েছি, আমার নবীর শান জিকির করে দিয়েছি, আমার নবী কখন আসবে জিকির করেছি, আমার নবীর উপর সমস্ত নবীদের কাছ থেকে একরারনামা নিয়েছি, তুমি চলে যাবে, এই কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আমি আল্লাহর কালাম শুধু কিয়ামত পর্যন্ত নয়, আমি যেরকম ফানা হব না, আমি আল্লাহর কালামও ফানা হবে না। আমার নবীর বেলাদত শরীফ, আসমত, রিফাআত, আমি খুদার অস্তিত্ব কোনোদিন যেমন ফানা হবে না, আমার নবীর শান, ইজ্জত, মিলাদ, বেলাদতে মুস্তাফা কোনোদিন শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাজিরানে কেরাম, শুধু তাই নয়, এই কোরআনুল কারিমে সূরা সদ বা সূরা সফিত, এটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ওয়াদা করে এসেছেন, জমিনের মধ্যে এসে কি করবে?
বাস্তবায়ন করবে। তো ঈসা নবী বাস্তবায়ন কিভাবে করতেছে এটাও আল্লাহ কোরআন শরীফের ভিতরে জিকির করে দিয়েছেন নবীর মিলাদ সম্পর্কে। সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়াতে আগে আসছে না আমার নবী আগে আসছে? আমার নবীর আগে কে এসেছে? ঈসা নবী। নবী এখনো দুনিয়াতে আসে নাই। ও সুন্নিরা, তোমরা মিলাদ মিলাদ বলো, মিলাদ কোথায় পাইছো? মিলাদ আমরা বানাই নাই, মিলাদ কোরআন থেকে বের করেছি, আল্লাহ বলার জন্য দিয়েছে। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে দাওয়াত দিতেন, তাওরাত কিতাবের দাওয়াত দিতেন, জাবুর ইনজিল কিতাবের কথা শোনাইতেন। আর যখন বক্তব্য শেষ করতেন, ওয়াজ যখন শেষ করতেন, তখন বলে দিতেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল। ইসরাইল একটা এখন আছে না নাই? মুসলমানদের বিরুদ্ধে বোমা ফাটাচ্ছে, আছে না নাই? এই ইহুদি গোষ্ঠীদেরকে, এই নাসারা গোষ্ঠীদেরকে হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেন, কালিমার দাওয়াত দিতেন, কথাবার্তা বলতেন, তারপরে শেষে আরেকটা কথা বলতেন কি? ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ। এই ইসরাইলের মানুষ ওই সময়ে যারা খ্রিস্টান ছিল তাদেরকে লক্ষ্য করে বলতেন, শোনো শোনো, ওই সময়ের ওনার উম্মতদেরকে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ঈসা নবী আল্লাহর ছেলে নই, আমার মা মরিয়ম আল্লাহর স্ত্রী নয়, আমার পরিচয় হলো আমি আল্লাহর সন্তান নয়, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তোমাদের কাছে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য, তাওরাত কিতাবের সত্যতা তুলে ধরে তোমাদেরকে হেদায়েত দানের জন্য আমি ঈসা নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সুতরাং তোমরা এই কিতাবের উপর ঈমান আনো, আমি ঈসা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটার উপর ঈমান আনো। বলুন সুবহানাল্লাহ। এটা দাওয়াত দিতেন। এই দাওয়াত শেষ করার পর মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইকুম মিনাত তাওরাত, তাওরাত কিতাবের সত্যতা তুলে ধরার পর, হেদায়েতের বাণী দান করার পর, তারপর তিনি জবান করে বলতেন ওয়া মুবাশশিরাম বিরাসূল, ও আমার উম্মতেরা শোনো, আমি ঈসা নবী শেষ নবী নই। সুবহানাল্লাহ। আমি ঈসা নবী। একই কথা আদম বলতেন, এ আমার শিষ, আমি শেষ নবী নই। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে বলতেন, ইসমাইল তুমি শেষ নবী নও। এভাবে মুসা নবী হারুনকে বলতেন, আমরা শেষ নবী নই। তো ওই ঈসা আলাইহিস সালাম বলতেছেন, শোনো, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, একজন নবীর রাসূলের সংবাদ তোমাদেরকে দিচ্ছি, ইয়াতি মিন বাদি, আমি ঈসা নবীর পরে হয়তো আল্লাহ জমিনের মধ্যে এই নবীকে প্রেরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি, আমার পরে আসবে, ইয়াতি মিন বাদি, আমি ঈসার পরে ওই নবী জমিনের মধ্যে আসবে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওই নবীর নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। উম্মতেরা জিজ্ঞাসা করে ওই নবীর নাম কি? ঈসা নবী বলতেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আসমানের মধ্যে আল্লাহ যে নবীর নাম রেখেছেন আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওই নবীর নাম হলো আহমদ। ফালাম্মা জাহুম বিল বাইনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন, কিন্তু যখন রাসূল চলে আসলো 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর বংশধরের মাধ্যমে মামেনার শাক মুবারকে, হযরতে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, ইহুদির বংশ দিয়ে আসে নাই, খ্রিস্টানের বংশ দিয়ে আসে নাই, আমার নবীকে তারা অস্বীকার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কথা ছিল, উম্মত যেটা বলুক, কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা ছিল, নবীরা যারা ছিলেন, ওনারা একদিকে নিজের দাওয়াত দিতেন, আল্লাহর কালাম তাদেরকে শোনাইতেন, আল্লাহর ওয়াহাদানিয়তার সাক্ষ্য নিতেন। আরেকটা দিক দিয়ে আমার নবী আসার বেশারতের শুভ সংবাদ দিতেন। খবরদার শোনো উম্মত, আখির জামানার নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, আসমানে যার নাম আহমদ তিনি আসবে, তিনি আখির জামানার নবী আসবে। আমার রাসূল সম্পর্কে বারবার সংবাদ দিতেন। এগুলি সব আমার নবী দুনিয়াতে আসার, রাসূল তশরিফ আনার, ঈদে মিলাদুন নবী বেলাদতের চর্চা তারা করতেন আমার রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে যাই, ঈদে মিলাদুন নবী করা এটা কোরআন দ্বারা প্রমাণিত।
ঈদে মিলাদুন নবী করা আল্লাহর সুন্নত। ঈদে মিলাদুন নবীর চর্চা করা, নবী দুনিয়াতে আসবে বেলাদতে মুস্তাফার চর্চা করা দুনিয়ার শুধু তোমার আমার সুন্নত নয়। জমিনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, একদিকে তারা দ্বীনের দাওয়াত দিতেন, আরেকদিকে আমার নবী আসবে, আমার নবী আসবে, আমার নবী আসবে, এটা মানুষের মাঝে প্রচার করে আমার নবীর ঈদে মিলাদুন নবী সম্পর্কে খবর দিতেন। সুতরাং ঈদে মিলাদুন নবী করা এটা 1,24,000 নবীদের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যদি বেজার লাগে, তারপরেও যদি কি লাগে, বেশি বেশি ইস্তেগফার করছ, তাহলে বুঝিবে যে তোমারে মুনাফেকে খাইবা লাগি। মুনাফেকে খিজি মিলাদুন নবী নিয়ে যার প্রশ্ন থাকে, নিঃসন্দেহে আপনার ইমানে বেজাল আছে। বেশি বেশি ইস্তেগফার করবেন, ওলি আল্লাহর মাজারে যাবেন, নবীর মিলাদুন নবীর মাহফিলে বসবেন, মিলাদুন নবী আপনার বুঝে চলে আসবে। গুতাগুতি ধাক্কা ধাক্কি দস্তাদস্তি করলে মুনাফিকের মতো জাহান্নামের আগুন হবেন, কারো কোনো ক্ষতি। নবীরা যদি নবীর 1,24,000 নবী যদি আমার নবীর মিলাদ নিয়ে চর্চা করতে পারে, কথা বলতে পারে, কোরআনের মধ্যে যদি আমার নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবীর এই কথা যদি খোদা বলতে পারে, আপনি কি নবী আর খোদা থেকে বড় হয়ে গেছেন? নবী এবং খোদা থেকে বড় আছে জমিনের মধ্যে একজন, তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস, শয়তান। তো আপনিও যদি নবী আর খোদার থেকেও বড় হচ্ছে যদি মিলাদুন নবীর বিরুদ্ধে যান, তো আপনার পীর সাহেব একজন আছে, যার নাম হলো কি? মিস্টার যে বলে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল। বলেছিল কে? ফেরাউন। বলেছিল কে? আমি বড় খোদা, আমি বেশি বুঝি, আমার চেয়ে বড় কেউ। তো ফেরাউনের ইমাম সাহেব ছিল কে? শয়তান। ফেরাউনের ইমাম সাহেব ছিল কে? আজকে এসে যারা মিলাদুন নবী নিয়ে আজে বাজে কথা বলবে, মিলাদুন নবী বুঝতে পারবে না, নিঃসন্দেহে আমাদের বুঝে চলে আসে আপনি নবী অলির পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, আপনার ইমাম হইল শয়তান। উপরে এমনি কালিমা পড়েছেন, ভিতরে ইমানের সিটা ফোটাও আপনার ভিতরে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া যে কথা বলে শেষ করব, হাজিরিনে কেরাম, হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হযরতে শীস আলাইহিস সালামকে ডাকলেন। আল খাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমান এই কথাটা নকল করতেছেন, 1 পৃষ্ঠার লম্বা হাদিস। হযরতে আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, বাবারে আমি তো চলে যাচ্ছি। ওনাকে একটা দায়িত্ব বোঝাই দিলেন, খেলাফতের দায়িত্ব, দিনের দায়িত্ব, তাবলীগের দায়িত্ব, মানুষদেরকে ওয়াহদানিয়তের পক্ষে ডাকবে। শীস আলাইহিস সালাম একটা মর্যাদা হলো। আদম আলাইহিস সালামের সন্তান হয়তো জোড়ায় জোড়ায়, শীস আলাইহিস সালাম হয়েছে একলা একজন। সুবহানাল্লাহ। এটা শীস আলাইহিস সালামের ইজ্জত শরাফতের কারণে, যেহেতু ওনাকে কি দেওয়া হবে? নবুয়ত দান করা হবে। এজন্য শীস আলাইহিস সালাম হয়েছেন কি? একজন। ওনার সাথে কোনো বোন জন্মগ্রহণ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নসিহত করতেছেন, সন্তান শোনো, আমার এই দিন, আমার এই দায়িত্ব তুমি মজবুত করে ধরবে। কিতাবের মধ্যে এসেছে ওনাকে একটা কাগজের টুকরার মতো চামড়ার উপর লিখিত একটা জিনিস দান করলেন। সেখানে লিখে দিয়েছেন দিনের তবলিগ করবে, আল্লাহর জিকির করবে, কোরআন সুন্নাহর সঠিক বয়ান মানুষকে পৌঁছায় দিবে। শেষের দিকে গিয়ে বলতেছেন আরেকজন নবীর সংবাদ সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিবে। শীস আলাইহিস সালাম বলতেছেন, আব্বা জান এটা কোন নবী? আহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শীস আলাইহিস সালাম বলে, এটা কোন নবী আব্বা? এটা কেমন? উনার শান কি? তখন আদম আলাইহিস সালাম দেখেন অন্তিম মুহূর্তে সাকারাতের বিছানায়, কিছুক্ষণের মধ্যে আল্লাহর কাছে চলে যাবেন আদম আলাইহিস সালাম। ওই মুহূর্তেও আমার রাসূলের নাম, আমার রাসূলের কথা আদম আলাইহিস সালাম জবান দিয়ে জিকির করতেছেন। হায়রে চিন্তা করে, কত বড় শানওয়ালা নবী আল্লাহ বানিয়েছেন, কত বড় ইজ্জতওয়ালা নবী বানিয়েছেন। সাকারাতের বিছানায় যখন মানুষ ছটফট করে, আত্মীয় স্বজনকে তালাশ করে, জায়গা জমি বুঝাই দেওয়ার জন্য তালাশ করে, ওই অন্তিম সময়ে কায়নাতের সকলের আব্বা জান আদম আলাইহিস সালাম উনি জিকির করতেছেন আমার নবীর শান, আমার নবীর বর্ণনা। শীস আলাইহিস সালাম আমাকে বলতেছেন, আব্বা শোনো, আমি জমিনের মধ্যে যে আসলাম,
আমি জান্নাতের মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, জান্নাতের বিভিন্ন দরজা আমার চেনা, জান্নাতের বিভিন্ন শাখা আমার চেনা, জান্নাতের নাজ নিয়ামত আমি দেখেছি, আমি শুনেছি, আমি বুঝেছি। বাইতুল মামুরে অনেক আমি ঘুরেছি। আমি যেখানে যাইতাম, যেখানে বসতাম, আমি একটা নাম দেখতাম, ওই নামটা আল্লাহর নামের সাথে লেগে আছে। আমি সেখানে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে হাদিসটা নকল করেছেন। আদম আলাইহিস সালাম বারবার এই কথা বলতেন যে আমি সেখানে দেখেছি আল্লাহর নামের সাথে মুহাম্মদ একটা লফজ জান্নাতের গাছের মধ্যে, জান্নাতের পাতার মধ্যে, জান্নাতের ঘরের মধ্যে, হুর গালমানের চোখের মধ্যে, জান্নাতের পর্দার মধ্যে, আরশ আজিমের মধ্যে, সিদরাতুল মুনতাহার গাছের পাতায় পাতায়, অনেক ফেরেশতার কপালের মধ্যে, অনেক ফেরেশতার চোখের মধ্যে। শোনো শোনো, এমন একটা বরকতময় নাম, এমন একজন বরকতময় জাত, যে নবীকে সৃষ্টি না করলে এই শীষ আমি তোমার বাপ আদমকেও আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবী সম্পর্কে মেসেজ দিয়ে যাচ্ছি। একদিকে দিনের তবলিগ, দিনের দাওয়াত দিবে, আরেকদিকে ওই মুহাম্মদ আসমানে যার নাম আহমদ, ওই নবী দুনিয়ার মধ্যে আসবে, ওই নবীর শুভ সংবাদ মানুষের কান পর্যন্ত শোনাইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি না, তামাম নবী আমার নবীর জন্য মাতোয়ারা ছিলেন, আমার নবীর জন্য দিওয়ানা ছিলেন, আমার নবীর জন্য আশেক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা বড় ধন্য যে আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি। যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। ঈসা নবী কান্না করেছেন, আল্লাহ কবুল করেছেন। ঈসা যাও, তোমার ফরিয়াদটা মঞ্জুর করলাম। এজন্য কিয়ামতের আগে ঈসা নবী আসবে, আমার নবীর কালেমা পড়বে, আমার নবীর কোরআন কালেমার উপর মানুষদেরকে দাওয়াত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আর সামনের দিকে না যাই, একটি কথাই বলবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন মাযহাবের জন্য কবুল করুন। যেখানে ঈদে মিলাদুন নবী, যেখানে নবীর মাহফিল যেখানেই হয়, যাওয়ার চেষ্টা করবেন, অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের হায়াতগুলা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ইবাদত বন্দেগীতে জিন্দেগি কাটাবেন। ফজরের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিব এশার নামাজ পড়বেন। মক্কা মদিনাতে যাওয়ার চেষ্টা করবেন। মক্কা মদিনা শরীফে যাওয়ার চেষ্টা করলে, মক্কা মদিনা ঘুরে আসলে ইমান তাকাজা হয়, ইমানের মজা বৃদ্ধি পায়। মদিনা এগুলা গেলে ওখানে মনে থাকে না, আল্লাহ ওই আলেমগুলো আমাদের সলভ করে ফেলে। মদিনা শুধু রসুলের বাগ বাইতুল্লাহ, শুধু খানে কাবা নয়, 1,24,000 নবীর মধ্যে শুধু 2 জন নবী ছাড়া, শুধু 2 জন নবী ছাড়া 1,24,000 সকল নবী আপনি আমি যেখানে তোয়াফ করতেছি, ওই মাতাফে খানে কাবার তোয়াফের মধ্যে তোয়াফ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মিন্টু ভাই তো খুশ নসিব। আমি বলবো আমার ভাইয়ের ধন সম্পদ টাকা পয়সা আর দরকার নেই। এই যে হাজিদের যে খেদমত করতেছেন, হাজিদেরকে নিয়ে মক্কা মদিনায় যাচ্ছেন, বারবার মক্কাতে যাওয়া, মদিনাতে যাওয়া, বারবার বছরের মধ্যে 7-8 বার মক্কা মদিনা যাইতে পারা, এটার চেয়ে বড় খুশ নসিব, খুশ কিসমত বারবার নবীর দরবারে দৌড় দেওয়া, বারবার খানে কাবার দিকে দৌড় দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওয়ার চেষ্টা করবেন। এই বুড়ো হয়ে গেলে আল্লাহ যেতে একটু এই দাঁড়িয়ে ফাঁকি গেছে, যাদের যাওয়ার খেয়াল আছে, কথাবার্তা বলে, ওনার সাথে চলে যাবেন, উমরাতে চলে যাবেন, হজে চলে যাবেন। ওনাকে বলবেন না বলে নাই তোমার তুম দগুনা বলে আর গুল আবদার করে হলেও চলে যান, তারপরে মক্কাটা ঘুরে আসেন, মদিনাটা ঘুরে আসেন। হ্যাঁ, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, দেখলে বুঝবি মদিনাটা। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে। আজকে আর কথা দীর্ঘ করব না। আল্লাহ এই ঈদে মিলাদুন নবী গোটা মাস ব্যাপী বরকতময় মাসে ইবাদত বন্দেগী সার্বিক সবকিছু করেন, আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদেরকে এই মসজিদে